তিনি ভক্তের যখন যেটা প্রয়োজন ভক্তকে তখন সেটা দান করে। তাহলে যদি বলি মা তো কোনোদিন চায় না তার সন্তান কষ্টে থাকুক, তাহলে ভগবানও যদি পিতা হয়ে থাকে আমি কেন সংসারে এসে মোহ মায়ার যন্ত্রণা ভোগ করছি? শাস্ত্র বলছে ভগবানও তোমাকে কোনো কষ্ট দেয় না, কষ্ট দেয় তোমার কর্মফল। ভগবান শুধু তোমার পাশে থেকে তুমি যদি ভগবানকে ডাকো, ভগবান তখন তোমার হৃদয়কে বিবেক জাগরণ ঘটিয়ে তোমাকে পরামর্শ দান করে। এইটুকুই ভগবানের কাজ। ভগবান কোনোদিন কর্মফল থেকে তার ভক্তকে কোনোদিন সরিয়ে আনতে পারে না। ভগবান শুধু তাকে কৃপা করতে পারে, ভগবান দয়া করতে পারে, ভগবান পথ দেখিয়ে পারে। কর্মফল থেকে রক্ষা করবে কেমন করে? সে নিজেও কর্মফলের বাহিরে যেতে পারেনি। ভক্তের অভিশাপ তাকে গ্রহণ করতে হয়েছে। ভগবান জীবকে শিক্ষা দিয়ে দিয়েছে, ওরে জীব দেখে নাও আমি জগতের পতি হলে কি হবে, আমাকেও ভক্তের অভিশাপ গ্রহণ করতে হয়। কেন জানো? যাতে আমার দিকে ভক্তরা আঙুল তুলতে না পারে, তুমি ভগবান তো আমার কষ্ট বুঝবে না, এটা যেন কোনো ভক্ত বলতে না পারে। ভগবানকে পাওয়ার জন্য কি প্রয়োজন? ভগবানকে পাওয়ার জন্য সর্বপ্রথম প্রয়োজন বিশ্বাস। বলছে না বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। প্রথমে বিশ্বাস করতে হবে যে ভগবান আছেন, তিনি আমাকে রক্ষা করবেন। সেই বিশ্বাস থেকে আস্থা আসবে, সেই আস্থা আপনাকে প্রেম দান করবে, সেই প্রেম আপনাকে ভক্তির দুয়ারে নিয়ে যাবে। আর ওই ভক্তির দুয়ার থেকে আপনি মূল গন্তব্য গোবিন্দের চরণে পৌঁছিয়ে যাবেন। তাহলে প্রেম বিষয়বস্তুটা কি? যদি আপনি গোবিন্দের প্রেমে পড়ে যান এটা হচ্ছে ভক্তি, আর গোবিন্দ যদি ভক্তের প্রেমে পড়ে যায় এটা হচ্ছে ভগবানের শক্তি। আর প্রেমের মধ্যে ভগবান এবং ভক্ত যদি মিলিত হয়ে ডুবে যায় তাতে হয় মুক্তি। তাহলে আমরা কি চাই? আমরা ভক্তি চাই, শক্তি চাই না মুক্তি চাই? সেটা বিবেচনা করতে হবে। আমরা ভগবানের প্রেমে পড়ব, একতরফা ভালোবাসা। ভগবান আমার প্রেমে পড়বে, এটাও একতরফা ভালোবাসা। কিন্তু দুজন মিলে যদি প্রেমের মধ্যে ডুবুরির মতো ডুবে যায় তাহলে ওখানে মুক্তি মিলবেই মিলবে। আর সেই মুক্তি পেয়েছে কারা? এই যে মহাপুরুষ যারা, বিজ্ঞ জ্ঞানী যারা, যারা ভগবানকে অন্তর্দৃষ্টি দ্বারা দেখেছেন। দেখেছিল কে? বিল্বমঙ্গল। কেমন করে দেখেছিল? তিনি ব্রাহ্মণের সন্তান ছিলেন, কিন্তু তার ভেতরে কিঞ্চিত পরিমাণে সংস্কার ছিল না। একদম পাপাচারী, ব্যভিচারী, এমন কোনো পাপ নাই এই জগতের যে সেই পাপ তিনি করেন নাই। যেদিন তার পিতা মারা যায়, তার যে শ্রাদ্ধ, সেই শ্রাদ্ধের দিন তিনি গিয়েছিলেন পতিতালয়ে। চিন্তামণি তার নাম। আশ্চর্যের বিষয় কি জানেন? ওই পতিতায় এখন জগৎ জোড়া খ্যাতি লাভ করেছে কি হিসাবে? গুরুদেব হিসাবে। কেমন? ওই বিল্বমঙ্গল চিন্তামণির কাছে গিয়েছিল কেমন করে জানেন? মদ্যপান করে তার অঙ্গের ভেতরে এমন ভাব সৃষ্টি হয়েছে যে জাগতিক জগতে কোথায় কি আছে তার কোনো জ্ঞান নাই। লক্ষ্য করবেন গিয়েছে কেমন করে। চিন্তামণির ওই পতিতালয়ে যেতে হলে নদী পার হতে হয়। নদীতে একটি মৃতদেহ ভেসে ভেসে আসছে। ওই চিন্তামণির কাছে যাবার এত নেশা যে মৃতদেহকে সে কলা গাছের ভেলা ভেবে ওই মৃতদেহের উপরে ভর করে নদীটা পার হয়েছে।
ওইদিকে ভগবান হাসছে যে বলিহারি যায়। এত নেশা, এত কামুক যে সে মরা দেহকে ভেলা ভেবে নদী পার হয়ে গেল, টের পেল না। এটা জীব শিক্ষা কেমন জানেন? আমরা সবাই উপাখ্যানটা স্মরণ করি, কিন্তু উপাখ্যানের ভেতরে যে রসটা আছে সেটা আস্বাদন করতে চাই না। ওই চিন্তামণি হচ্ছে আমার মতো ব্যভিচারী, ওই নদীটা হচ্ছে মায়া নামের নদী, আর ওই ভেলাটা হচ্ছে পাপ নামের ভেলা। আমরা ওই পাপ নামের ভেলাটাকে কোনো তোয়াক্কা না করে ওই ভেলার উপরে দাঁড়িয়ে মায়ার নদী পার হওয়ার চেষ্টা করি, কিন্তু ভব নদী যে পার হতে হবে এই কথা আমাদের মনে থাকে না। এটা হচ্ছে নিগুড়ের তত্ত্ব, অর্থাৎ ভেতরের কথা। চিন্তামণি যখন নদী পার হয়ে গেলেন, এবার পতিতালয়ের যে মেন দরজা, সেই দরজা বন্ধ। এখন উপরে উঠবে কেমন করে? একটি সর্প তার লেজ ঝুলিয়ে রেখেছে, ওই লেজকে দড়ি ভেবে সে দেওয়াল টপকি ওই পাশ চলে গিয়েছে। ভগবান এবারও বলছে, হাই রে কামুক, নদী পার হলি, সাপকে দড়ি ভেবে ওই পার চলে গেলি, তাও জ্ঞান ফিরল না। বিষাক্ত সাপ, এই বিষাক্ত সাপকে, এই বিষাক্ত সাপ হচ্ছে আমার চতুর্দিকে। এই যে আমরা যাদেরকে আত্মীয় পরিজন ভাবি, এরা হচ্ছে এই বিষাক্ত সাপের মতো। আপনি তাদেরকে আশ্রয় ভেবে দেওয়াল টপকে যাচ্ছেন, কোন সময় যে আপনাকে ছোবল মেরে দেবে আপনি বুঝতেও পারবেন না। এবার দেওয়াল টপকে যখন চিন্তামণিকে বলেছে, চিন্তা আমি এসেছি, দরজা খোলো। চিন্তামণি দরজা খুলে বিল্বমঙ্গলকে বলছে, তুমি আসলে কেমন করে? এই ঝড় ঝাপটার মধ্যে তুমি আসলে কেমন করে? সে বলছে, আমি তোমাকে এত ভালোবাসি, এই ঝড় ঝাপটা আমাকে দূরে রাখতে পারেনি। আমি নদী পার হয়েছি, ভেলা পেয়েছিলাম, সেই ভেলার দ্বারা নদী পার হয়ে গিয়েছি। দড়ি পেয়েছি, দড়িতে পার হয়ে তোমার কাছে এসেছি। চিন্তামণি নয়ন জলে ভেসে বলে, এমন করে যদি তুমি আমার গোবিন্দকে ভালোবাসতে, আমার গোবিন্দ বোধহয় সাক্ষাৎ তোমার সামনে দাঁড়িয়ে যেত। হরি বল। বলছে, এমন করে তুমি যদি আমার প্রাণনাথকে ভালোবাসতে, আমার প্রাণনাথ দূরে থাকতে পারতো না। তুমি চলে যাও, এই মুহূর্তে তুমি আমার সামনে থেকে চলে যাও, আমি তোমার মুখ আর দেখতে চাই না। আমি পতিতা হতে পারি, কিন্তু এত কামুক আমি কোনোদিন দেখি নাই। বিল্বমঙ্গলের ভেতরে আঘাত লাগে, যার জন্য এত কষ্ট করে আসলাম সে আমাকে কামুক উপাধি দিল। ঠিক তেমন সংসারেও যার জন্য আপনি সব থেকে বেশি ভালোবাসা, আপনার সম্পদ, আপনার অর্থ, সম্মান, যার জন্য বেশি ব্যয় করবেন, সেই একদিন বলবে, কি করেছো আমার জন্য, কি করেছো আমার জন্য, এটা তোমার দায়িত্ব, এই কথাটাই বলবে। এর বাহিরে সংসার থেকে যে বেশি কিছু আশা করবে, সে এর থেকেও চরম পর্যায়ের আঘাত পাবে। চিন্তামণি মাথা নিচু করে দাঁড়িয়ে রয়েছে, নয়ন জলে ভাসছে। ঘর থেকে গোবিন্দের একটি বিগ্রহ এনে বিল্বমঙ্গলকে দিয়ে বলল, যাও, আজ থেকে ভজন পথে বের হয়ে যাও। আমি গোবিন্দের কাছে প্রার্থনা করব, যেমন করে তুমি আমায় ভালোবেসেছো, তেমন করে তুমি যেন আমার গোবিন্দকে ভালোবাসতে পারো। বিল্বমঙ্গলের ভিতরে ভক্তি আসলো। কেন ভক্তি আসলো জানেন? চৈতন্য হলো, যার জন্য পতিতা আমাকে বলছে, যাও ভজনে যাও, আমার তো ভজনে যাওয়া উচিত। চিন্তামণি বিল্বমঙ্গলকে বললেন, হাত ধরে বলছে, তুমি আমায় ভালোবাসো তো? তুমি যেদিন গোবিন্দর দর্শন পাবে, এই চিন্তামণি
মায়ের কথা কিন্তু তুমি ভুলে যেও না। এই চিন্তামণির গতি তুমি করে দিও, কারণ তুমি ছাড়া তো এই পাপিষ্ঠ দেহের কোনো গতি হবে না। সেদিন তুমি আমার গতি করে দিও। চিন্তামণির কথা শুনে বিল্বমঙ্গল চলে গেলেন নদীর ঘাটের ওখানে। নদীর ঘাটে বসে বসে ভাব নয়নে কাঁদছে আর বলছে, সারা জীবন কি করলাম। এক রমণী ওই ঘাটে জল নিতে এসেছে। ওই রমণীর দিকে অনেকক্ষণ ধরে আমার বিল্বমঙ্গলজি তাকিয়ে আছে আর বলছে, কি সুন্দর। যখন এই কথাটা বলেছে না, কি সুন্দর, মনকে নিজে সান্ত্বনা দিচ্ছে, ওরে মন সুন্দর কেন বলেছি জানিস? যেই সুন্দরের সৃষ্টি করেছে সেই সুন্দর না জানি কত সুন্দর। বলছে যে আমাকে সৃষ্টি করেছে এত সুন্দর করে, যে ওই রমণীটাকে এত সুন্দর করে সৃষ্টি করেছে, সে না জানি কত সুন্দর। ওই রমণীকে বলছে, মা এদিকে আসো। আসলো, বলছে, মা তোমার কাছে আমি একটি জিনিস চাইবো, তুমি আমায় দেবে? বলছে, কি? তোমার ওই চুলের রূপোর কাঁটাটা তুমি আমায় দেবে? দিয়ে দিলেন। দেওয়া মাত্র ওই চুলের কাঁটা দিয়ে নিজের দুই চোখ অন্ধ করে দিলেন। কেন? এই বাহিরের জগৎ আর সে দেখতে চায় না। আমরাও অন্ধ হয়ে যেতে চাই কোন দিন? যেদিন এই সংসার থেকে এমন বড় বড় আঘাত পেতে পেতে যখন শরীরের ক্লান্তি ভাব চলে আসে, তখন আমরাও ভগবানকে প্রার্থনা করি, দয়াময় এই চোখ দুটো অন্ধ করে দাও, এই সংসারের এই মোহ মায়া আর দেখতে চাই না। চিন্তামণি চোখ অন্ধ করে দিলেন। গোবিন্দের কৃপা হলো, গোবিন্দ তাকে দিব্য চক্ষু দান করলেন। মহারাসের মহামিলন আমার বিল্বমঙ্গলে দেখেছিলেন। ভগবান তাকে দিব্য চক্ষু দান করলেন। দেখুন, এতে শিক্ষা হচ্ছে, মহাব্যভিচারী মহাকামুকও যদি একবার গোবিন্দের আশ্রয়ে আসে, একবার যদি বলতে পারে, হে দয়াময়, আমার এই হৃদয়ের সকল ভালোবাসা আমি সংসারকে দিয়ে দিয়েছি, তোমাকে দেবার মতো তো কিছু নাই, তাই বলে কি তুমি আমায় গ্রহণ করবে না? প্রভু, আমি তো তোমার থেকেই সৃষ্টি। সন্তান ভুল করতেই পারে, পিতা তো কোনো ভুল করতে পারে না। ওই বিল্বমঙ্গলের চেয়েও আমি বেশি ব্যভিচারী পাপাচারী। তাকে যেমন করে কৃপা করেছো, তেমন কৃপা আমি চাই না। আমি তোমার কাছে কি চাই জানো? আমি যেন জন্ম জন্মান্তর ওই ভক্তের চরণের ধুলা মাথায় দিতে পারি। এই আশীর্বাদ আমায় করো প্রভু, আর কিছু চাই না তোমার কাছে, আর কিছু চাই না। ভগবানকে পেতে গেলে আর কিছু প্রয়োজন হয় না। চিন্তামণি জীবকে শিখিয়ে দিল যে ভগবানকে যদি ডাকতে হয় মোহ মায়া শূন্য হয়ে, ভগবানকে সর্বস্ব তার চরণে সমর্পণ করে যদি কোনো ভক্ত একবার বলে, প্রভু আমি তোমার হলাম, কৃপা করে আমায় গ্রহণ করো, আমার ভগবান আর দূরে থাকতে পারে না। আমার ভগবান তো ভক্তবৎসল। ভক্তের জন্য আমার ভগবান তার রাজ বৈভব সকল কিছু বিকিয়ে দিতে পারে। দয়ালুং শরণং ব্রজে, তার মতো দয়ালু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর একজনা নাই। তাকে
তাকে যদি কেউ ভালোবাসার মতো ভালোবাসতে পারে, আমার ভগবান কি আর দূরে থাকতে পারে? ভগবান দূরে থাকতে পারে না। আমরা ভগবানকে সেবা দেই না, নিত্য সেবা দেই ভগবানকে। সেবা দেই, সেবা কেমন করে দিতে হবে? কোনোদিন প্রশ্ন করেছি যে আমিও সেবা দেই, মা যশোদাও সেবা দেয়, তারটা নিল আমারটা নেয় না কেন? রাধারানীও ভগবানকে ভালোবাসে, রাধারানীও তাকে স্বপ্নে গোবিন্দ দর্শন করে। আমিও তো ভগবানকে ডাকি, আমার স্বপ্নে তো আমার প্রাণ বন্ধু আসে না। আমার রাধারানী গোবিন্দের জন্য নয়ন জলে কাঁদে আর বলে, প্রভু কবে তোমার দর্শন পাবো? যে কিনা গোবিন্দের প্রিয়সী, সর্বদা গোবিন্দের বামে থাকে, সেও কাঁদে। আর কতদিন আমার গোবিন্দকে আমি দর্শন করি না, আমার ভেতরে তো এই প্রেম ভাবটা আসে না, ভক্তি ভাবটা তো আসে না। আমি তো গোবিন্দের জন্য কাঁদতে পারি না। যদি বলি এগুলো তো দাপরের কথা, ত্রেতার কথা, তখন ভক্ত ছিল, তারা পেরেছে, আমাদের সম্ভব না। ভগবান বলছে সম্ভব। কে সম্ভব করেছিল? প্রেমজি নামের এক ভক্ত ছিলেন, তিনি সম্ভব করে দেখিয়েছিলেন। কেমন জানেন? প্রেমজি আমার শ্রীনাথের বিগ্রহের সেবা করতেন। আমরা ভগবানকে স্নান করাই না, শ্রীনাথজিকেও প্রেমজি স্নান করাতো। কেমন করে? যমুনার জল বড্ড প্রিয় আমার ভগবানের, তাই শ্রীনাথজি করতেন কি, শ্রীনাথের জন্য প্রেমজি প্রতিদিন একদম ব্রহ্ম মুহূর্তে যমুনা থেকে জল এনে শ্রীনাথজিকে স্নান করাতেন। কেন? ভাবটা কি তার, যে যমুনার জলে যদি আমার শ্রীনাথকে স্নান করানো যায়, আমার শ্রীনাথ আনন্দিত হবে। আমরা যখন ভগবানকে স্নান করাই, ভগবানকে কোনোদিন প্রশ্ন করেছি ভগবান তোমার ঠান্ডা লাগে কিনা? ভগবান জলের তাপটা তুমি সহ্য করতে পারো কিনা? এটা হচ্ছে বাৎসল্য প্রেম। অনেকে বলে এটা বড্ড বাড়াবাড়ি। না, ভক্তির ক্ষেত্রে কোনো বাড়াবাড়ি হয় না। ভক্তির ক্ষেত্রে ভগবানের বিগ্রহকে বেঁধে রাখাও যায়, যদি তার ভেতরে বাৎসল্য প্রেম আসে। আনতে পারি না দেখেই তো ভগবান আজ আমাদের থেকে অনেক দূরে চলে গিয়েছে। প্রেমজি প্রতিদিন যমুনা থেকে জল আনতেন, তার ভাবনাটা কেমন ছিল? যমুনায় যখন কলসি নিয়ে তিনি যেতেন যমুনায় জল নিতে, রাধারানীর মতো তার চিন্তাধারা কাজ করত। কেমন? রাধারানী যেমন যমুনায় জল আনতে আসতেন গোবিন্দকে দেখার জন্য, প্রেমজি কলসিটা কাঁখে নিয়ে রাধা ভাবে বিভাবিত হয়ে নয়ন জলে ভেসে বলতো, বন্ধু তোমার দর্শন কি আজ পাবো না? ওই যে জল আনতে যাচ্ছি, এটা তো আমার মূল উদ্দেশ্য নয়। আমি যে পূর্ণ চন্দ্রের দর্শন করতে যাচ্ছি যমুনায়, সেই দর্শনের বাসনা কি আমার পূর্ণ হবে না? আমি কি তোমায় দেখতে পাবো না? আমি কলসিতে জল আনতে যাচ্ছি না, আমি আমার নয়ন কুম্ভে জল আনতে যাচ্ছি। কুম্ভ মানে কি? কলসি। নয়ন কি? বলছে নয়ন কুম্ভ মানে নয়নও একটি কলসির সাথে সামঞ্জস্যতা রেখে বলছে, আমি আমার কলসিতে যমুনায় জল আনতে যাচ্ছি না, আমি ওই অপূর্ব রূপ মাধুর্য দেখে আমার এই নয়ন কুম্ভে জল আনতে যাচ্ছি। এই জল নিয়ে আমি করব কি জানো?
এই আমার এই নয়ন কুম্ভের জল দিয়ে আমার শ্রীনাথের চরণ দুটো আমার বুকে জড়িয়ে আমি নয়ন জলে তার চরণ ধোয়াই দেব। এমন করে কোনোদিন ভগবানের চরণে মনোবাসনা ব্যক্ত করতে পেরেছি, হে দয়াময় তোমার চরণ ধৌত করে দেব এমন বাসনা হৃদয়ে জেগেছে, জাগাতে পারি নাই। কি হলো? আমার প্রেমজি যমুনাতে যেয়ে যমুনার জলে দেখবেন মায়েরা আগে যখন জল নিত নদীতে দুটো নাড়া দিত। কেন? যাতে ময়লা আবর্জনাগুলো দূর হয়ে যায়। প্রেমজি বলছে আমার হৃদয়ে মাঝেতে একটি যমুনা আছে, সেই যমুনায় মায়া নামক আবর্জনায় পরিপূর্ণ হয়ে গিয়েছে। কোনোদিন ভক্তির দ্বারা তো কোনোদিন তরঙ্গ সৃষ্টি করি নাই যাতে মায়া দূরীভূত হয়ে যায়। রাধা ভাবে নীলা দর্শন তো যমুনায় নেমেছে জল ভরার জন্য। রাধারানী যেমন রূপ অনুরাগের সময় যমুনায় জল ভরতে গিয়ে যমুনাতে গোবিন্দের মূর্তি দর্শন করে, এতটা হৃদয়ে ভাব সঞ্চার হয় যে যমুনার উপরে প্রতিচ্ছবি পড়েছে এটা তার মনে নাই। কি বলছে? সে ভাবাবেশে যমুনায় নেমে ওই যমুনার উপরের যে কৃষ্ণ সেই কৃষ্ণ ধরতে যায়। বলছে পুন জলে ঢেউ দিতে বিম্ব উঠে আচম্বিতে। বিম্ব মানে বুদবুদ। যখন জলের মধ্যে গোবিন্দ ধরতে গিয়েছে বুদবুদের মধ্যে গোবিন্দের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। রাধারানী বলছে আমার যমুনার কি সৌভাগ্য, একই বুকে কত কৃষ্ণ ধরে, আমি যদি রাধা না হয়ে যমুনা হতে পারতাম। এই চিন্তাগুলো কোনোদিন ভেতরে এসেছে যে আমার এই মানব জন্মটা না হয়ে যদি যমুনার এক বিন্দু জল হয়ে আমারও জন্ম হতো, অন্তত গোবিন্দের সংস্পর্শ না পেলেও ভক্তের অঙ্গ সংস্পর্শ তো পেতাম। এই জ্ঞানগুলো যেদিন ভেতরে সঞ্চার হবে সেদিন গোবিন্দের কৃপা হলেও হতে পারে। আমার রাধারানীর ভাবাবেশে প্রেমজি যমুনায় জল নিয়েছে, জল নিয়ে রওনা হচ্ছে আর বলছে যমুনা থেকে জল নিয়ে বাড়ি চলে এসেছি, কিন্তু যেদিন বৈতরণীর ঘাটে দাঁড়াবো সেদিন তার জল নেওয়া হবে না। সেই দিন কি করব? সেই দিন আমার গতিটা কি হবে? ওই বৈতরণীর ঘাটে যেয়ে আমার ভগবানকে, আমার শ্রীনাথজিকে আমি কি দেব? আমার তো দেবার মতো কিছু নাই। এই ভেবে প্রেমজি প্রতিদিন নয়ন জলে কাঁদে। বলছে যাওয়া আসার মধ্যে থাকলে ভালোবাসার সৃষ্টি হয়। প্রতিদিন যাওয়া আসা করতে করতে শ্রীনাথজি চতুরের শিরোমণি, তিনি ভাবছে ভক্তকে পরীক্ষা করবে কতটা পক্ত হয়েছে। আমার গুরুদেব বলেন, আমার যিনি ভাগবতের গোসাই তিনি বলেছেন যত ব্যক্ত তত ত্যক্ত, যত গুপ্ত তত পোক্ত। অর্থাৎ যত ব্যক্ত করবেন ভজনের বিষয় গোবিন্দের কাছে আপনি তেতো স্বভাবের হয়ে যাবেন। গোবিন্দ পছন্দ করেন না কোনো ভক্ত তার ভজনটাকে সবার সামনে উপস্থাপন করুক। আবার বলছে যত গুপ্ত মানে গোপন করে যত রাখবেন, ভালোবাসা গোবিন্দের সাথে যে আপনার ভালোবাসার বিষয়বস্তু যত গোপন করে রাখবেন তত পোক্ত অর্থাৎ শক্ত হয়ে থাকবে। এই বন্ধন জন্ম জন্মান্তরে কোনোদিন ছেদন হবে না। তা আমার প্রেমজি কি করেছে? প্রতিদিন নয়ন জলে ভেসে ভেসে যমুনায় যেতেন আসতেন। একদিন শ্রীনাথজি মহা প্রলয় সৃষ্টি করলেন। কেমন? অনেক ঘূর্ণিঝড়ের মতো এমন বাতাস সৃষ্টি করেছেন
তখনকার সময় তো তারা গুণে সময় পরিমাপ করত। এমন ভাবে তিনি ঘূর্ণিঝড়ের সৃষ্টি করেছে যে রাত হয়েছে না সকাল হয়েছে কিচ্ছু বোঝা যায় না। প্রেমজির মনে চিন্তা যে আজকে যদি আমি ব্রহ্ম মুহূর্তে যমুনার থেকে জল না আনি আমার শ্রীনাথজির স্নান করানো হবে না। কিন্তু তিনি আকাশের দিকে তাকিয়ে বুঝতে পারছে না যে সময় কত হয়েছে। যেন অন্তর থেকে তারে বলছে বেলা বেশি নাই, বেলা যে বয়ে যা। অন্তর থেকে কে যেন প্রেমজিকে বলছে। আর ভাবুক অদূরে দাঁড়িয়ে বলছে, প্রেমজি এ কথা তোমাকে তোমার অন্তরে বলছে না গো, এ কথা জগৎবাসীকে বলছে। ওরে বেলা যে নাই, বেলা যে বয়ে যায়। আমার এই আয়ু বেলাটা বয়ে যাচ্ছে, কখন জানি পশ্চিম আকাশে অস্ত চলে যাবে। সময় গুনছে, গুনতে গুনতে কখন শেষ হয়ে যাবে, কার বেলা কখন কেউ বলতে পারবে না। প্রেমজি চিন্তা করছে সকাল হোক আর রাত হোক আমি এখনই যমুনাতে যাব জল আনার জন্য। বাহিরে দরজা খুলে দেখে এমন বাতাস, হাঁটার কোনো উপায় নাই। আমাবস্যার মতো ঘন অন্ধকার, এমন বাতাস চলছে মশাল জ্বালিয়ে যাওয়াও সম্ভব নয়। ওই ঘন ঘন বাতাসকে প্রেমজি বলছে, ওরে বাতাস তোর থেকেও কঠিন বাতাস আমার হৃদয় মাঝে ঘন ঘন বর্ষণ হচ্ছে। সেই বাতাসকে কাবু করতে পারি নাই। কোন বাতাস? ষড়রিপু যে আমার হৃদয়ে যে ঘন ঘন মোহ মায়ার বাতাস করছে, এই বাতাস থেকে তো নিজেকে উদ্ধার করতে পারি নাই। অন্তত মায়ার জগতের বাতাসে একটু লড়াই করি। গোবিন্দের নাম নিয়ে বলছে, তোমার নাম নিয়ে ঘরের বাহির হলাম, বন্ধু তুমি যা করো হে। গোবিন্দের চরণে আত্মনিবেদন করে ঘর থেকে রওনা হলেন। কিছু দূর যাওয়ার পরে এত ঘন অন্ধকার, একটি পাথরের সাথে পা বেঁধে হোঁচট খেয়ে পড়ে গিয়েছে, পা দিয়ে রক্ত বের হচ্ছে। পাথরকে বলছে, ওরে পাথর জীবনে কত আঘাত পেয়েছি মায়া নামক সংসার থেকে, কত রক্তাক্ত হয়ে গিয়েছে আমার এই হৃদয়। তারপরেও মোহ মায়ার থেকে একটু দূরে এসে একবার গোবিন্দের নামের জয়ধ্বনি দেওয়া হলো না। একবার জয়ধ্বনি দেওয়া হলো না। এই মোহ মায়ার থেকে কত কষ্ট পেয়েছি। বারে বারে মায়ার সংসারে চলে এসেছি ভালোবাসা পাবার জন্য। একবারও চিন্তা করি নাই যাদেরকে ভালোবাসছি এরা তো কেউ আপন নয়। আপন যে আমার পরাণের বান্ধব, তাকে তো একবার ভালোবাসি বলে তার চরণে আত্মনিবেদন করা হলো না। পা কেটে গিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, আর গোবিন্দকে বলছে, গোবিন্দ ব্যথা সহ্য হচ্ছে না। গোবিন্দকে বলছে, গোবিন্দ হে শ্রীনাথ ব্যথা সহ্য হচ্ছে না, দয়া করো। আমার শ্রীনাথ কি আর বিগ্রহ হয়ে থাকতে পারে? আমার শ্রীনাথ একটি ছোট্ট বালকের রূপ নিয়ে মশাল জ্বালিয়ে চলে এসেছে। ভক্তকে ধরা দেবে না, ভক্তের সামনে দাঁড়িয়েছে, দাঁড়িয়ে যমুনার পথে যাচ্ছে। শ্রীনাথের যখন নয়ন ওই ছোট্ট বালকের দিকে পড়ল,
না জানি আপনা আপনি ব্যথাটা দূরীভূত হয়ে গিয়েছে। ওই বালকের দিকে প্রেমজি তাকিয়ে বলছে, ওই মশালের থেকে ওই বালকের দিব্যজ্যোতি তো আরো বেশি। কে এই বালক? ভগবান ধরা দিতে না চাইলে ভক্তের সাধ্য নাই ধরা। ওই শিশুর দিকে, ওই বালকের দিকে প্রেমজি ধাপিত হলেন। বালক যেদিকে যায় প্রেমজি সেদিকেই যায়। আকাশের ঘন আকাশ দেখে, কালো অন্ধকার আকাশ দেখে প্রেমজি নয়ন জলে কেঁদে বলে, আমার এই হৃদয়টা তো ঘন আকাশে পরিপূর্ণ, আমি তো গোবিন্দ বলে কাঁদতে পারি না। আমার এই হৃদয়টা তো ভগবান শূন্য হয়ে গিয়েছে, আমার ভগবানকে তো আমি আমার হৃদয় মন্দিরে স্থাপন করতে পারি নাই, কোনোদিন দিব্য আলো ছড়াতে পারি নাই, আমার কি হবে? এমন করে কোনোদিন নয়ন জলে কেঁদে ভগবান দয়া করো বলে একবার আকুতি মিনতি করি নাই। ভক্ত এইবার যখন ভগবানের দিকে ধাপিত হতে হতে যখন যমুনার কাছে চলে এসেছে, একটি ছোট্ট কাঁটা পায়ে বিঁধেছে। ছোট্ট কাঁটাটা যখন পায়ে বিঁধেছে, শ্রীনাথজি, আমাদের পায়ে যদি কাঁটা বেঁধে আমরা প্রথম কার নাম উচ্চারণ করি? মা। আর শ্রীনাথ যে উচ্চারণ করলেন, শ্রীনাথ রক্ষা করো, এমন করে যখন চিল্লিয়ে উঠেছে না, বালক থেমে গিয়েছে। কেন? পায়ে কাঁটা বিঁধেছে। বালক আসছে না ভক্তের কাছে, আসলে তো ধরা পড়ে যাবে। এবার প্রেমজি ওই কাঁটাটা খুলেছে, খুলে কাঁটার দিকে তাকিয়ে বলছে, কাঁটা, তোর থেকেও বড় কাঁটার আঘাত আমি পেয়েছি, পাওয়ার পরেও আমি এই সংসারীকে ভালোবাসছি, আজ তুই আমাকে আটকাতে পারবি না রে কাঁটা। ওই যে বালককে আমি দেখেছি, ওর সাথে সাথেই আমি যাব। দেখেছেন ভক্তিটা কি তার? যমুনায় নিজে জল নিয়েছে, আর যমুনাকে প্রণাম করে বলছে, যমুনা, আজ নিজেকে কেন যেন অন্য রকম লাগে। যমুনা মনে মনে ভাবছে, লাগবেই তো, আজ তোমার মতো ভক্তের কারণে আজ আমার গোবিন্দ দর্শন হয়ে গেল। শ্রীনাথজি জল এনে যখন শ্রীনাথজির সাথে সাথে যখন প্রেমজি আসছে, প্রেমজি চিন্তা করলেন, জল আজ ঘরে নেব না, আমি সরাসরি মন্দিরে যাব। মন্দিরে যে দেখে আমার শ্রীনাথজি যে বালকটিকে দর্শন করেছিল, ওই বালকের বেশভূষাক ধারণ করে আমার শ্রীনাথজি দাঁড়িয়ে আছে। হাতে দেখে মশালের কালো দাগ, চরণে সেই যমুনার ব্রজধূলি লেগে রয়েছে। চরণে তার যমুনার ওই পলিকণা মাটি লেগে রয়েছে। আমার প্রেমজি বলছে, ভগবান, তুমি যখন আসবে সিদ্ধান্ত নিয়েছে, ওই যমুনায় কেন এলে? ওই বৈতরণীর ঘাটের পথ আমাকে দেখাতে আসতে পারলে না? আমি তো এই যমুনায় তোমায় দেখতে চাইনি। তুমি আর এসো না, এমন করে মশাল নিয়ে তুমি আর এসো না। তোমার ওই কোমল হস্ত, যে হস্ত স্পর্শ করতে 10 বার চিন্তা করে আমার মা লক্ষ্মী, সেই হস্তে তুমি মশাল ধরেছ, তোমার হাতটা পড়ে গিয়েছে। শ্রীনাথের হাতে দেখে ফোস্কা পড়ে গিয়েছে। ভক্তের ভাব নয়নটা কেমন দেখুন, ভগবানের চরণে ভগবানের হাতে ফোস্কা পড়ে গিয়েছে। ভগবানের এই দুঃখ দেখে ভক্ত নিজেকে বলছে, আমি কত জন্মের অপরাধী, আমার জন্য ভগবান বৈকুণ্ঠ ত্যাগ করে
তিনি এসেছেন মশাল নিয়ে। শ্রীনাথজির আজ আর ওই যমুনার জলে স্নান করানো হলো না। কেন জানো? আজ শ্রীনাথ তার নয়ন জলে আমার ওই শ্রীনাথের চরণ এমন করে ধৌত করে দিয়েছে। আজ গো যমুনার জল বলছে, আজ আমি পূর্ণ নই গো, আজ আমি আনন্দের নই, আজ আমার থেকেও আনন্দের হচ্ছে আমার ভক্তের নয়ন জল। দেখেছেন ভগবানকে সেবা করতে হয় কেমন করে? ভগবানকে সেবা করতে হবে এমন করে ভগবান যেন দূরে না থাকতে পারে। ভগবান তো ভক্তের ভালোবাসাটুকুই চায়, ভক্তের মনটা চায়। জামাই তুমি তোমার মনটা দান করো, বিনিময়ে আমি তোমার সর্বস্ব দান করে দেব। ভগবান বলছে আমি আমার সব দান করে দেব। কেন? কারণ ভগবান তার ভক্তকে ভালোবাসে। এমন ভাবে তার ভক্তকে তিনি ভালোবাসে যে ভক্ত তাকে ভুলে গেলেও ভগবান তাকে ভোলে না। আমার গোবিন্দ যেদিন বৃন্দাবন ত্যাগ করে মথুরায় যাবে, সবার কাছে অনুমতি নিয়েছে যাবার জন্য। ললিতা সখী জিজ্ঞাসা করল, তুমি কি রাধারানীর কাছ থেকে অনুমতি নিয়েছ? কারোর সাহস নাই রাধারানীকে বলবে চলে যাব। রাধারানীর কাছে যেয়ে গোবিন্দ বলছে, রাধে আমায় বিদায় দাও। আমার রাধারানী বলেছিল, যাকে এক পলক না দেখলে মনে হয় কত বর্ষ দেখি না, তাকে আমি বিদায় দেব কেমন করে? তুমি আমার কাছে বিদায় চেয়েও না। রাধারানী বলেছিল, তুমি আমার কাছ থেকে যেহেতু বিদায় নেবে, তুমি বিনিময়ে আমাকে মৃত্যু দান করো। আমি তোমার অদর্শন জনিত ব্যথা সহ্য করতে পারবো না। রাধারানী কি বলেছিল জানেন? উপসংহারে যদি বিচ্ছেদে লেগবে, সূচনাটা কেন এত মধুর করেছিলে? কথাটা কি বললেন? একটা রচনা লিখতে গেলে তার প্রথমে থাকে ভূমিকা, শেষে থাকে উপসংহার। বলছে উপসংহারে যদি তুমি বিচ্ছেদে লিখে রাখো, সূচনাতে কেন তুমি মধুর করেছিলে? আমি যখন আসলাম এই পৃথিবীতে, যখন আমায় আমার পিতা ভানু পদ্মফুলের থেকে নিয়ে আমাকে যখন রাখলেন, সবাই তো ভেবেছিল রাধারানী অন্ধ। রাধারানী কিন্তু যখন প্রথম বৃন্দাবনে আসেন, সবাই কিন্তু জানতো রাধারানী অন্ধ। কেন জানেন? রাধারানী বলেছিল, যে চোখ দিয়ে আমি আমার গোবিন্দকে প্রথম দেখতে পারবো না, সেই চক্ষু দিয়ে আমি আর কারুর বদন দর্শন করব না। সবাই ভেবেছিল রাধারানী অন্ধ। কোন দিন রাধারানীর নয়নে জ্যোতি ফিরল জানেন? যেদিন মা যশোদা গোবিন্দকে নিয়ে রাধারানীকে দেখার জন্য তার গৃহে গিয়েছিলেন। গৃহে যাওয়ার পরেই কিন্তু রাধারানীর চোখে জ্যোতি আসেনি। কেমন হলো? রাধারানীকে কাছে যাবার জন্য আমার গোবিন্দ কি করেছে? মা যশোদার মুক্তার মালা টেনে ছিঁড়ে দিয়েছে। মা রাগ করে গোবিন্দকে নামিয়ে দিয়েছে। পদকর্তা বলছে, কালো সোনার মুক্তা তুমি ত্যাগ করে মিছে মুক্তার পেছনে ছোট মা বলিহারি যায়, এইটা তোমার বাৎসল্য প্রেম। এমন প্রেম না থাকলে কি আর ভগবানকে পাওয়া যায়? যখনই ছেড়ে দিয়েছে আমার গোবিন্দ রাধারানীকে স্পর্শ করে বলছে, সখী নয়ন খোলো, নয়ন মেলে দেখো আমি এসেছি। যখনই কণ্ঠে গোবিন্দের মধুর মিষ্ট কণ্ঠ গিয়েছে, তখন রাধারানী নয়ন খুলে আমার গোবিন্দকে সর্বপ্রথম দেখে। তাই রাধারানী বলছে, সূচনাটা যেহেতু এত মধুর করেছিলে, উপসংহারটা বিরহ না দিলে হতো না। রাধারানী বললে, এটাই তো নিয়ম, এটাই তো ভালোবাসার নিয়ম। বিরহ না
থাকলে সেই প্রেমের পূর্ণতা হয় না। তুমি আমায় বিদায় দাও। রাধারানী যখন অক্রূর রথ নিয়ে গোবিন্দকে নিয়ে যাবে, রাধারানী রথের নিচে দেহটা পেতে দিয়ে বলেছিল, এই দেহের উপর দিয়ে রথটা চালিয়ে যাও, আমি আমার বধূকে যেতে দেব না। রাধারানীকে সান্ত্বনা দিয়েছিল, যেতে দাও, আজ যে কাল চলে আসব ওই কাল আজও হয়নি। পদকর্তা কি বললেন জানেন? এই বুঝি রায় আমার মরে গেল। কেন বলছে? গোবিন্দ যখন চলে যায়, গোবিন্দের বদন যখন আর দর্শন হয় না, পদকর্তা বলছে এই বুঝি রায় আমার মোলো মোলো, মোলো অর্থাৎ ব্রজবলি ভাষা, এই বুঝি রায় আমার মোলো মোলো, অন্তর তার বিষাদে জ্বলিত হলো। শ্বাস চলে না, কেউ দেয় তার চোখে তুলসী পাতা, কেউ দেয় তার করণমূলে হরিকথা। আজ বুঝি বৃন্দাবনের ভানু আজ অস্ত চলল। বলছে আজ বৃন্দাবনের ভানু বলতে রাধারানীকে সূর্যের সাথে তুলনা করে বলছে আজ বুঝি আমার বৃন্দাবনের সূর্য বোধহয় অস্ত চলে যায়। রাধারানীকে দেখে পদকর্তা বলেছে, ভক্তগণ দেখে নাও গোবিন্দকে কেমন করে ভালোবাসলে গোবিন্দকে পাওয়া যায়। একবার প্রেমানন্দে রাধে রাধে জয়ধ্বনি দাও। বলছে একবার তুমি যদি রাধার নামের জয়ধ্বনি দাও, তোমার পাশে যদি একটি কীট পতঙ্গও থাকে, ওই কীট পতঙ্গ তোমার রাধা নামের ধ্বনি শুনে তার ওই জন্ম থেকে সে মানব জন্মও পেতে পারে, যদি তোমার রাধা নামের শুদ্ধতা যদি বজায় থাকে। রাধা নামের এত মহিমা যে আমার গোবিন্দ কৃপা না করলেও আমার রাধারানী দূরে থাকতে পারে না। আমার রাধারানী আমার ভক্তকে এত ভালোবাসে। জানেন, কংস একবার চিন্তা করেছিলেন যে কৃষ্ণকে তো কোনোভাবে কাবুতে আনা যাচ্ছে না, তাহলে কৃষ্ণের প্রিয়সী হচ্ছে রাধারানী, তাকে বধ করতে হবে, তাহলে কৃষ্ণ কাবুতে আসবে। কংস রাধারানীকে বধ করার জন্য একবার বৃন্দাবনে এসেছিলেন রাধারানীকে হরণ করবে বলে। রাধারানীর সংস্পর্শে এসে বৃন্দাবনের ভাষায় 6 মাস রাধারানীর দাসত্ব করে গিয়েছিলেন। এমন রাধারানীর প্রেম যে কৃষ্ণ বধ করলো, আর সেই কংস যখন বৃন্দাবনে রাধারানীকে মারতে এসেছিল 6 মাস দাসত্ব করেছিল। পরে গোবিন্দ বলল, রাধে লীলা হবে না, যেতে দাও, ওকে ভক্ত বানিও না, আমি লীলা করতে পারবো না, ওকে ছেড়ে দাও। তখন রাধারানী কংসকে যেতে দিয়েছিলেন। এটা যেন জীবকে শিক্ষা দিচ্ছে, আমার রাধারানীকে যদি কেউ অন্তর থেকে ভালোবাসে, আমার রাধারানী তাকে সর্বস্ব দান করে দেয়। যদি বলি তার প্রমাণ কি? রাধারানী তার সখীদের নিয়ে কৃষ্ণ কথা আলাপ করছে। এমন সময় কোনো এক ভিখারিণী মা রাধারানীর সামনে এসে বলছে, ভিক্ষাং দেহি। ললিতা বিশাখা সখী রেগে গিয়েছে যে কৃষ্ণ আলাপন যখন করা হয় তখন সেখানে অন্য কারোর প্রবেশ নিষেধ, যদি তার ভিতরে সেই ভাব কান্তিটা না থাকে। তো যখন ওই ভিখারিণী মা রাধারানীর সামনে এসে বলছে ভিক্ষাং দেহি, রাধারানী ললিতা সখীকে থামিয়ে বলছে, মা তুমি ভিক্ষা কেন করছো? তুমি
তুমি ভিক্ষা কেন করছো? তখন রাধারানীকে ওই ভিখারি মা বলে যে আমার সংসার চালাবার মতো কোনো মাধ্যম নাই, তাই বাধ্য হয়ে ভিক্ষায় নেমেছি। তখন রাধারানী মাকে জিজ্ঞাসা করে, মা, সংসার চালাবার জন্য ভিক্ষায় নেমেছো ভালো কথা, ভব পার ঘাট পার হওয়ার জন্য ভিক্ষায় নেমেছো তো? কথাটা কিন্তু অনেক মূল্যবান। ভবঘাট অর্থাৎ বৈতরণীর ঘাট পার হবার জন্য ভিক্ষায় নামতে হয়, নেমেছে তো? ভিখারানী মা বললেন, আমি বুঝতে পারিনি তুমি কি বোঝাতে চাচ্ছ। বলছে, ইহ জগতে ভিক্ষা করলে তুমি তন্দুল পাবে, অর্থাৎ চাউল পাবে, সেটা রন্ধন করলে তোমার সেবা হবে। আর ভবঘাটের বৈতরণীর ঘাট পার হবার জন্য তোমার প্রয়োজন হচ্ছে ভক্তের চরণ ধুলি নামক ভিক্ষা। ওই ভিক্ষা কি তোমরা করেছ? একবার কি বলতে পারবো ওই ভিক্ষা করেছি, ভগবান কৃপা করে গ্রহণ করো? এমন করে কি বলতে পারবো? হে ভক্তগণ, বুঝিয়ে দিল যে ভিক্ষায় না নামলে যেমন জগৎবাসী কোনো কিছু দেয় না, ঠিক তেমন ভক্তের দুয়ারে দুয়ারে ভিক্ষা না চাইলে ওই চরণ ধুলিও পাওয়া যায় না। ওই চরণ ধুলি যে অনেক বড় মূল্যবান বস্তু, যারা বোঝে তারাই তো ভক্তের চরণে ওই ধুলা খোঁজে। এই ধুলা এত মধুর, এই ধুলা স্বয়ং গোবিন্দও মেখেছে। নীলা করলেন না, আমার বড্ড মাথায় ব্যথা, কোনো শুদ্ধ ভক্ত যদি আমায় একটু চরণ ধুলি দান করে, সেই চরণ ধুলির বলে আমার মাথার ব্যথা সুস্থ হয়ে যাবে। নারদ মুনিকে বলেছিল, নারদ মুনির অহংকার হলো সে শ্রেষ্ঠ ভক্ত। নারদ মুনি বলছে, এমন কোনো ভক্ত জগতে নাই যে তার চরণ ধুলি তোমার মাথায় দেবে। সবার পাপের ভয় আছে, সবার কাছে গেলেন, কেউ দিলেন না। আমার গোবিন্দ বলছে, তুমি একবার বৃন্দাবনে যাও, আমার সখীদের বললেই হবে যে তার প্রাণনাথের মাথায় ব্যথা, দেখবে সবাই চরণ ধুলি দিয়ে দিয়েছে। যখনই নারদ মুনি সেই বৃন্দাবনে গিয়েছে, যাওয়া মাত্রই যখন রাধারানীর কানে গেল তার বধূ অসুস্থ, মাথায় ব্যথা, তখন নারদ মুনিকে বলল, দাও, পেতে দাও। নামাবলী পেতে দিও না, নামের উপরে ধুলা দিতে পারবো না, তোমার উত্তরীয়াটা পেতে দাও। যত ধুলি লাগে নিয়ে যাও, ধুলি দিয়ে আমার গোবিন্দের মাথা ব্যথা সারাও। নারদ মুনি বলেছিল, তোমাদের কি পাপের ভয় নাই? রাধারানী বলেছিল, আমাদের কাছে পাপের ভয় নাই, ভয় কোথায় জানো? আমার প্রাণ বধূর যদি কিছু হয়ে যায়। চিন্তাটা কেমন দেখুন, ভগবান জ্ঞানে তারা ভালোবাসে না, ভালোবাসে প্রাণনাথ হিসেবে। বলছে, ভয় এখানে যে আমার প্রাণনাথের যদি কিছু হয়ে যায়। ধুলি নিয়ে দিলেন মাথায়, গোবিন্দ অসুস্থ হয়ে গেলেন। নারদ মুনি বলছে, বলিহারি যায়, এমন ভক্ত বিশ্ব ব্রহ্মাণ্ডে নাই যে কিনা তার চরণের ধুলি গোবিন্দের মাথায় দিতে প্রস্তুত, বিন্দু মাত্র ভয় নাই। গোবিন্দ মুচকি হাসি দিয়ে বলেছিল, নারদ, তুমিও না আমার ভক্ত দাবি করেছিলে, তুমি তো আমায় চরণ ধুলি দিলে না। নারদের মাথা নিচু হয়ে গেল। নারদ নিজ মুখে স্বীকার করলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডে যত রকমের ভক্ত আছে সবাই বৃন্দাবনের সখীদের কাছে পরাজিত, হার মেনেছে। তাদের ভালোবাসা এত উচ্চ মার্গের। তারা বলে, বৃন্দাবনে দুই প্রকার সখী আছে, একটি চন্দ্রাবলীর পক্ষ, আরেকটি হচ্ছে আমার রাধারানীর পক্ষ। রাধারানীর ভালোবাসাটা কেমন?
রাধারানীর ভালোবাসাটা ডক্টর মহানামব্রতজি মধুর সাথে তুলনা করলেন। মধু আপনা আপনি খাওয়া যায়, মধুর জন্য কোনো বাড়তি কোনো কিছুর প্রয়োজন হয় না। মধু আপনি হাতে নিয়ে খেতে পারবেন, ঘি কি খেতে পারবেন হাতে নিয়ে, সেটার সাথে একটা আলু, একটি মরিচ, অনেক কিছুর আশ্রয় নিতে হয়। কিন্তু মধু যদি আপনার হাতে দেয়, মধু কিন্তু এমনিই খেতে পারবেন। তো তুলনা দিয়েছে রাধারানী হচ্ছে মধুর মতো, আর চন্দ্রাবলী হচ্ছে ঘিত, অর্থাৎ ঘিয়ের সমতুল্য। কেমন? রাধারানী বলতেন, আমি দুঃখে থাকি সমস্যা নাই, কষ্টে যেন আমার বধূ না থাকে। বধূর যদি কোনো কষ্ট লেখে রাখে বিধি, সেই কষ্টটা যেন আমি পাই, আমার বধূ যেন ভালো থাকে। আর চন্দ্রাবলীর ভাবনাটা এমন ছিল, আমার বধূর যা মন চাই তাই হয়ে যায়, কিন্তু বধূ আমার থাকবে, আর কারোর হতে পারবে না। তো বলছে ডক্টর মহানামব্রতজি বলছে, ভক্ত যদি হতে হয় রাধা রানীর স্বভাবে হও, আর ভক্ত হওয়ার আগে চন্দ্রাবলী স্বভাবটা ধারণ করো। কেমন? ভগবানকে পেতে হবে, এই স্বভাব কিঞ্চিত যদি ভেতরে না থাকে তবেও গোবিন্দ পাওয়া সম্ভব নয়। কিন্তু পূর্ণাঙ্গ চন্দ্রাবলী ভাবধারা থাকা যাবে না, তাহলে গোবিন্দের পাওয়া সম্ভব হবে না। একবার অহংকার করেছিলেন, কে জানেন? এই সখীদেরকে নিম্ন জ্ঞানে তুচ্ছ জ্ঞান করেছিলেন একবার অর্জুন। অর্জুনকে ভগবান গীতার জ্ঞান দিয়েছিল, আমরা সবাই জানি না? তো অর্জুনের একবার অহংকার হয়েছিল যে অর্জুন সর্বাপেক্ষা শ্রেষ্ঠ, তার রথের সারথি স্বয়ং গোবিন্দ। তো এই ভাব বুঝে গোবিন্দ একদিন অর্জুনকে বলে, অর্জুন তুমি বৃন্দাবনে যে আমার সখীদের খোঁজ খবর নিয়ে আসো যে আমার সখীরা কেমন আছে। অর্জুন ভেতরে ভেতরে অহংকার করলেন, সামান্য গোয়ালার খোঁজ নেওয়ার জন্য আমার মতো মানুষকে পাঠাচ্ছে গোবিন্দ। ভেতরে ভেতরে ধিক্কার দিলেন। গোবিন্দ সব সহ্য করতে পারে, কিন্তু আমার ভক্তের অপমান সহ্য করতে পারে না। যমুনা পার হয়ে বৃন্দাবনে যেতে হয়। যমুনার সামনে দাঁড়িয়ে চিন্তা করছে, যমুনায় তো কোনো নৌকা নাই, পার হব কেমন করে। ওই পাশে দাঁড়িয়েছিল ললিতা সখী। ললিতা সখী অর্জুনকে দেখে বলছে, সখা তুমি কি বৃন্দাবনে আসতে চাও? অর্জুন বললেন একটু মনক্ষুণ্ণ ভাব নিয়ে, হ্যাঁ আমি যেতে চাই। বলছে এই বৃন্দাবন বড় মজার ঠাই, এই বৃন্দাবনে আসতে গেলে নৌকার প্রয়োজন হয় না। তুমি চোখ বন্ধ করে রাধে রাধে বলো, একবার রাধারানীর চরণে আত্মনিবেদন করে দাও, রাধে রাধে হরি বল। বলছে এই বৃন্দাবনে আসতে গেলে নৌকার প্রয়োজন হয় না, একবার রাধে রাধে বলো চলে আসবে। অর্জুন বলছে একবার বলেই দেখি না। আপনাদের মতো অর্জুনও হেলা খেলা করে, আপনারা তো শুদ্ধ ভক্তি নিয়ে বলেছেন, আর অর্জুন বলেছে হেলা খেলা করে। সামান্য গোয়ালার নাম নিয়ে যদি যমুনা পার হওয়া যায়, হলাম নাই, তাতে কি হয়েছে? দেখুন এখনো মনের ভেতরে শুদ্ধ ভক্তি আসেনি। চোখ বন্ধ করে এই পাশে চলে এসেছে। ললিতা সখীর সামনে যখন দাঁড়ালেন, ললিতা সখীর সামনে দাঁড়িয়ে অর্জুন মনে মনে ভাবছে, ওই রাধারানীর জন্য সে যমুনা পার হয়নি, ভগবান তার রথের সারথি, তার ভেতরে যোগ্যতা আছে বলে সে বৃন্দাবনে এসেছে। একবার জানিয়ে রাখি হে ভক্তগণ, এই বৃন্দাবনে কেউ কারুর যোগ্যতায় আসতে পারে না। গোবিন্দের কৃপা না হলেও চলে, কিন্তু রাধারানীর কৃপা যদি না হয়, এই বৃন্দাবনে গোবিন্দেরও সাধ্য নাই আসার। ভক্ত তো দূরের কথা, গোবিন্দেরও সাধ্য নাই। এই বৃন্দাবনের একমাত্র রানী বলুন, প্রিয়সী বলুন, সেটা হচ্ছে রাধারানী।
যখন অর্জুন ভেতরে অহংকার স্থাপন করে, ললিতা সখী বুঝতে পারলেন অর্জুনের ভিতরে অহংকারের উদয় হয়েছে। ললিতা সখী অর্জুনকে বলল, অর্জুন, এবার আর সখা বলেনি কেন? কারণ সখার মর্যাদা রাখতে পারেনি অর্জুন। যখনই অর্জুন বলে উঠেছে না, অর্জুন ক্রোধান্বিত হয়ে গেছে। এত বড় সাহস, একটা সামান্য গোয়ালা আমাকে অর্জুন বলে সম্বোধন করে। ললিতা সখী বলেছিল, তোমার নামটা সুন্দর, তোমার ভেতরের স্বভাবটা যেদিন সুন্দর হবে সেই দিন তুমি বৃন্দাবনের আসার যোগ্য হবে। একবার তুমি চোখটা বন্ধ করো। যখনই চোখের পলক পড়েছে, পড়া মাত্রই দেখে সে ওই যমুনার ওই পার চলে গিয়েছে। দেখবে মায়া আমাদের গ্রাস করার পরে, মায়া যখন আমাকে কষ্ট দেয়, আমাদেরকে কষ্ট দেয়, তখন আমাদের চৈতন্য হয়। তো অর্জুন যখন আবার ওই পাশে চলে গিয়েছে, অর্জুনের তখন ভেতরে চৈতন্য ফিরে এসেছে। হাই হাই, কি করলাম? বৃন্দাবনে এসে রাধারানীর দর্শন পেলাম না, বৃন্দাবনে যে বৃন্দাবনের মাটিকে একবার প্রণাম করতে পারলাম না। ধিক ধিক, নিজেকে ধিক জানাচ্ছে। তখন ললিতা সখীকে বলছে, ও ললিতা সখী, আমাকে আরেকবার কিবা করো, আমি আরেকবার রাধারানীর নাম স্মরণ করে আমাকে যেতে দাও। বলছে, তুমি 100 কোটি বারও যদি রাধা নামে স্মরণ করো, এই জন্মে আর বৃন্দাবন দর্শন তোমার হবে না, কারণ তুমি ভক্তকে অপমান করেছ। অর্জুন হাত জোর করে বলছে, আমার কি কোনোদিন বৃন্দাবন দর্শন হবে না? ললিতা সখী বললেন, আগত কলিযুগে রাধা কৃষ্ণের মিলিত তনু হবে আমার গৌর, আর আমি তুমি মিলিত হয়ে হব নিত্যানন্দ। নিত্যানন্দ বলছি নামানন্দ রায়, নামানন্দ রায় হব আমি, তুমি মিলিত তনু হব রামানন্দ রায়। গৌরকে প্রথম দর্শন করেছিল কে জানেন? কৃষ্ণ ভাবাবেশে প্রথম কে দর্শন করেছিল? রামানন্দ রায়। 3.5 জন ভক্তর মধ্যে একজন হচ্ছে রামানন্দ রায়, যিনি কিনা আমার গোবিন্দকে ওই গৌরের মাঝে সর্বপ্রথম দর্শন করেছিলেন। ললিতা সখী আশীর্বাদ করলেন, সেই দিন থেকে অর্জুন গোবিন্দের জন্য যতটা না কেঁদেছে, তার থেকে বেশি রাধারানীর জন্য কেঁদেছে। সেই দিন থেকে আমার অর্জুন মনের ভেতরে আকাঙ্ক্ষা সৃষ্টি হলো, এই বৃন্দাবনের ধূলিকণা কবে স্পর্শ করার সুযোগ হবে, আর আমার মতো পাপিষ্ঠ এই বৃন্দাবনে এসে ভক্তের চরণ ধূলি অঙ্গে মাখি না। যেদিন রামানন্দ রায় গৌরকে প্রথম দেখেন, গৌর রামানন্দ রায়ের কাছে বাসনা করে ভাগবত শুনবে তার কাছ থেকে। দেখুন, আপনারা যেমন ভাগবত শ্রবণ করতে এসেছিলেন, ঠিক তেমন গৌর ভাগবত শুনতে গিয়েছিলেন রামানন্দ রায়ের কাছে। রামানন্দ রায়কে বলছে, আমি তো অজ্ঞ। দেখুন গৌর কি বলছে, আমি তো অজ্ঞ, তুমি তো বিজ্ঞ, তুমি আমাকে কৃপা করে একবার ওই ভাগবত কথা শোনাতে পারো? রামায়ণ ছিল, গীতা ছিল, মহাভারত ছিল, বেদ ছিল, চণ্ডী ছিল, এত গ্রন্থ থাকতে কেন ভাগবত শোনানোর কথা বললেন মহাপ্রভু? এ যেন বিশ্ব ব্রহ্মাণ্ডকে জানিয়ে দিচ্ছে, ভাগবতের প্রেম রস যদি কোনো ভক্তের ভেতরে না থাকে, সে যদি বেদ অধ্যয়ন করে বিজ্ঞ হয়, তবু সে কর্কশ পাপিষ্ঠ, কারণ তার ভেতরে প্রেম রস আসে নাই। প্রেম রস না আসলে সে ডুববে কেমন করে? ডোবার জন্য রসের প্রয়োজন, রসের মধ্যে ডোবার জন্য নিচে তাপের প্রয়োজন। ওই তাপটা হচ্ছে ভক্তি নামের তাপ, আর যে তাপ সৃষ্টি করবে সে হচ্ছে গুরুদেব। ওই গুরুদেবে যখন তাপ সৃষ্টি করবে তখন রসের সৃষ্টি হবে, আর ওই রসের মধ্যে যদি ভক্ত আর গোবিন্দ যদি একসাথে মিলতে পারে, তখনই সেখানে মহারাসের সৃষ্টি হয়, আর ওই মহারাসেই ভক্তের মুক্তি হয়। তাই বলছে রামানন্দ রায় বলছে, তুমি বলিহারি, তুমি নিজেকে অজ্ঞ বলছো, তুমি কিছু জানো না।
রামানন্দ রায়ের ভিতরে তো পূর্ব চৈতন্য শক্তি আছে, কিন্তু হঠাৎ করে তার চৈতন্য প্রকাশ করা যায় না, কারণ চতুর না হলে চতুরের শিরোমণিকে কোনোদিন ধরা যায় না। যখন তিনি, আমাদের রস কয়টা? 5টি রস। 5টি রসের ধীরে ধীরে যখন বলতে থাকে রামানন্দ রায়, যখন সাধ্য সাধন তত্ত্বের কথা বলছে, তখন বলছে আগে কহো আর, মানে আগে বলো। যত শুনছে তত ভালো লাগছে, যেন নিজ কথা নিজে শোনা, এই যে কত মধুর, এই যেন মহাপ্রভুর কাছ থেকে বোধহয় এই গুণটা আমরা পেয়েছি। আমাদের কথা যদি কেউ আলোচনা করে আমার সামনে, ভালো লাগবে না? লাগবে কি না? এই যে আমার কথা যদি আমার সামনে কেউ প্রশংসা করে, আমার ভালো লাগবে না? মহাপ্রভুরও তেমন ভালো লাগছে। নিজ কথা যেন নিজ কত মধুর, ও যেন সুধারে। আবার বলছে সুধা নয় গো, এ যেন শ্বেত কমলের সুধারে। শ্বেত কমল মানে সাদা পদ্ম, সাদা পদ্মের সুধা মানে মধু। বলছে যে শুধু সুধা নয়, যেন শ্বেত কমলের ওই মধু, যে মধু যদি কেউ একবার চোখে দেয়, শ্বেত কমলের সুধা অর্থাৎ শ্বেত কমলের মধু যদি কোনো ছানি পড়ে না চোখে, ওই ছানির উপরে যদি শ্বেত কমলের মধু যদি কেউ দেয়, ওই ছানি কেটে যাবে, বিজ্ঞান বলে। বলছে যেন শ্বেত কমলের সুধা, এই সুধা যদি কেউ কারোর ভক্তি নয়নে যদি একবার লাগাতে পারে, এই মোহ মায়ার বন্ধনের ছানি তার কেটে যায়। যখন আলোচনা দৃঢ় হতে থাকে, যখন ভেতরে গভীরে যেতে থাকে, রামানন্দ রায় এক পর্যায়ে বলে বসলেন, আগে তোমায় দেখি সন্ন্যাসী রূপে, এবে কেন দেখি তোমায় গোপ গোপী রূপে। বলছে আগে তোমায় সন্ন্যাসী রূপে দেখেছি, এখনো তোমায় গোপ গোপী মানে গোবিন্দের মতো দেখছি কেন? তখন আমার গৌর হরি বলে, ভক্তেরা হাতে ধরা পড়লে তো চলবে না। রামানন্দ তুমি যা ভাবছো আমি কিন্তু তা নই, তুমি তো সর্বজ্ঞ গোবিন্দ দেখো, তাই হয়তো আমাকে গোবিন্দের মতো দেখছো। এ যেন এমন হলো ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি। যখনই এমন করে বলেছে, রামানন্দ রায় বলছে তুমি আমার কাছে আর লুকাতে পারবে না, তুমি তোমার ওই ভুবন ভোলানো রূপ আমার সামনে প্রকট করো। আমি ওই রসরাজ মহাভাব দুই এক রূপ দর্শন করতে চাই। গৌর হরিয়ার ভেতরে নিজেকে লুকিয়ে রাখতে পারলেন না। সর্বপ্রথম রামানন্দ রায়ের সামনে আমার গৌর হরি নিজেকে প্রকাশ করলেন গোবিন্দের রূপে। এবার রামানন্দ রায়ের কাছে গোবিন্দ প্রার্থনা করছে, গোবিন্দ ভাবের গৌর হরি প্রার্থনা করছে, রামানন্দ তোমার কাছে আমার অনুরোধ, তুমি কিন্তু কাউকে বলো না আমি কে। যখনই এমন করে বলেছে, রামানন্দ রায় বলছে আমি ঢেরা পিটিয়ে জানিয়ে দেব, তোমরা দেখে যাও কে এসেছে নবদ্বীপে। আজ স্বয়ং গোবিন্দ এসেছে সন্ন্যাসীর বেশে, ভিক্ষা চাওয়ারও আসে। কৃপা করে যদি কোনো ভক্ত তারে ভিক্ষা দেয়, বিনিময়ে সে ভক্তি ধন দেয়। বলছে ওই ব্রজের গোবিন্দ আজ সন্ন্যাসী বেশে এসেছে ভিক্ষা চাবার আসে, মানে ভিক্ষা পাবার আশায় তিনি নবদ্বীপে এসেছেন। কেউ যদি তাকে ভিক্ষা দেয়, বিনিময়ে ওই রাধারানীর গুপ্ত ধন থেকে যে প্রেম চুরি করেছেন, সেই প্রেম তিনি তাকে দান করে। ওই তখন থেকে রামানন্দ রায় সর্বপ্রথম প্রচার করে যে আমার গৌর হরি হচ্ছে রাধা কৃষ্ণের মিলিত তনু। তার আগে কেউ প্রকাশ করেনি, সবাই অন্তরে অন্তরে বুঝতে পেরেছে, কিন্তু সেও প্রকাশে কেউ বলার সাহস পায়নি। কিন্তু আমার রামানন্দ রায় সর্বপ্রথম জানিয়ে দিলেন, দেখে যাও কে এসেছে। তোমরা একবার ভাব নয়নে একবার দর্শন করো সেই মধুর রূপ। ওই রূপ যদি একবার কেউ যদি দর্শন করতে পারো, ভেতরে মোহ মায়া
কামনা বাসনা আর কিছুই থাকবে না। আমার গৌর হরি নবদ্বীপে আসার পরে লীলা করতে করতে কখনো রাধা ভাবে, কখনো গোবিন্দ ভাবে, এমনভাবে ভাবাবিত হয়ে যেতেন, তাকে দেখে মনে হতো কি যেন পূরবের ভাবে সে লীলা করছে। কেমন দুপুরবেলা ব্রজে যেমন তিনি তার নবলক্ষ ধেনু নিয়ে গোচারণে যেতেন, ঠিক তেমন করে ওই সময়টা যখন নবদ্বীপে হতো, নবদ্বীপেও তিনি আয় ধবলি আয় শ্যামলী বলে নয়ন জলে কেঁদে কেঁদে ডাকতেন। ভাবুক বলছে, ব্রজে তোমার বাঁশি ছিল, এখন তো বাঁশি নাই, কি দিয়ে ডাকবে তুমি? আমার গৌর হরি বলছে, ব্রজের বাঁশির প্রয়োজন নাই, আমি আমার কণ্ঠস্বরকে বাঁশি বানিয়ে নিয়ে এসেছি। আমার এই কণ্ঠর স্বর ভক্তের কর্ণে যদি একবার পৌঁছে যায়, মায়া তাকে কোনোদিন বেঁধে রাখতে পারবে না। সত্যিই তো, গৌরের কণ্ঠের ধ্বনি আপনাদের মতো ভক্তের কর্ণে গিয়েছে বলে আজ হয়তো আপনারা এখানে উপস্থিত হতে পেরেছেন। অনেক ভক্ত, যে আমার সামনে দুটো ভক্ত বসে আছে, বলছে না আসলে হয় না, এই যে এরাই বলছে না আসলে হয় না। আমি বললাম গোবিন্দ ভরসা, চলে আসেন, গোবিন্দই নিয়ে চলে এসেছে। এমন অনেকে আছে যারা মনে মনে ভেবেছে আজকে যাব না, কিন্তু তাদেরকে আমি না, ভাগবত তাদের চুলের মুঠি ধরে নিয়ে এসেছে। কেন যাবি না মানে? সংসারকে তো কত সময় দিয়েছিস, আজ অন্তত 2 ঘন্টা আমার ভাগবতকে সময় দে। এই ভাগবত ভবের পানিতে দাঁড়িয়ে থাকবে পার করার জন্য, একবার ভাগবতকে সময় দে। ভাগবত আমাদেরকে ধরে এনেছে। যে এদের কথা জানি বলে বললাম, এমন অনেকে আছে যাদের হঠাৎ করে অপরিকল্পিতভাবে এখানে চলে এসেছেন। এটা হচ্ছে গোবিন্দের কৃপা। গোবিন্দ যদি কাউকে কৃপা করে, সেই ভক্ত দূরে থাকতে পারে না। তো তেমন করে আমার গৌর হরি মধ্যাহ্ন সময় আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছে। ধবলি মানে কি? সাদা, আর শ্যামলী মানে কালো। এটা ভাবনা ধরনটা এমন যে অনেকে ফর্সা রঙের হয়, অনেকে কালো রঙের হয়, চিন্তা ভাবনা এমন হয়, তাই না? আসলে তা নয়। ধবলি বলতে বুঝিয়েছে যারা ভক্ত, তাদের ভেতরে চৈতন্য শক্তি জাগরণ আছে, তারা উজ্জ্বল, এর জন্য তারা ধবলি। আর শ্যামলী কারা? শ্যামলী আমি নিজেকেও দাবি করতে পারি না। কেন জানেন? শ্যামলীর থেকেও অধম আমি এই কারণে, শ্যামলীর কানে তো তাও যায় কৃষ্ণ নাম, আমার কানে তো যায় না। শ্যামলী হচ্ছে তারা যারা মোহ মায়ার বন্ধনে নিজেকে অন্ধকারের ভেতরে লুকিয়ে রেখেছে, তারা হচ্ছে শ্যামলী। আর আমি তো শুধু মোহ মায়া নয়, পাপের সাথেও জড়িত। তাহলে আমি কি শ্যামলী হলাম? আমি শ্যামলীর থেকেও অধম। আমার গৌর হরি আয় ধবলি আয় শ্যামলী বলে ডাকছে। সখারা, আমার গোবিন্দ দাস, গদাধর, এরা বলছে তুমি কাকে ডাকো? আজ তো শ্যামলী ধবলি না। বলছে যারা শ্যামলী ধবলি নয়, তারপরেও শুনবে আর ভাববে গৌর ডেকেছে, যেতে হবে, তারাই আসবে। শুনল কারা? শিশু পড়ছে। এমন সময় গৌরের কণ্ঠধ্বনি পেয়ে তারা বইপত্র গুছিয়ে মাকে প্রণাম করে বলছে বৃন্দাবনের পথে ধাপিত হলাম। মা জিজ্ঞাসা করলো নবদ্বীপে থেকে বৃন্দাবন পাবি কোথায়? ভক্ত ওই শিশু জানিয়ে দিল, মা তুমি জানো না বৃন্দাবন কোথায়? ওই শিশু বলছে যেথায় হয় ভাগবত পাঠ, যেথায় হয় হরিকথা আলাপন, যেথায় হয় ভক্তের আগমন, সেটাই তো নববৃন্দাবন। ওই বাহির বৃন্দাবনের যাওয়ার প্রয়োজন নাই, এটাই তার কাছে নববৃন্দাবন।
কাছে ধাপিত হলেন। এক শিশু খেলছিলেন সেই অন্য শিশুর সাথে। সেই শিশু বলছে, আজ খেলা ভালো লাগে না রে, গৌর ডেকেছে যেতে হবে। সবাই গৌরের কাছে আসলেন, শুনল না কারা? আমার মতো অধম, আমার মতো পাপিষ্ঠ ব্যভিচারী। ভগবানের কাছে সবার ক্ষমা আছে, একজনের ক্ষমা নাই। সে কে জানে? জ্ঞান পাপী। যার জ্ঞান আছে তারপরেও পাপ করে। আমি হচ্ছে সেই জ্ঞান পাপী। আমি ভাগবত বুঝি, আমি গীতা বুঝি, আমি ভক্ত সঙ্গ করার মাহাত্ম্য বুঝি, আমি কৃষ্ণ নামের মহিমা বুঝি, তারপরেও করি না। এটা হচ্ছে জ্ঞান পাপী। এই পাপীর কোনো ক্ষমা নাই। তো ভগবান তাদেরকেও আজ ডাকছে, আয় তোরাও আয়, একবার কানটা পেতে দে, একবার সোনার মতো কান পেতে দে, দেখবি শুনবি। কেমন? আপনাদের এদিকে সরস্বতী পূজা, দুর্গা পূজা হয় তো? হয় না? ঠাকুর মশাই একটি যজ্ঞ কুণ্ড বানায় না? বানায় তো, হোম যজ্ঞ করার জন্য। কি দেয় ওখানে? ঘি দেয়, আম পাতা দেয়, দেয় না? একটা করে ঘি, একটা আম পাতার সাথে ঘি একটু ছুঁয়ে মন্ত্র জপ করে তারপরে অগ্নিকুণ্ডের মধ্যে দেয়, তাই না? আম পাতাটা পুড়ে যায়। বেল পাতাও দেয়, আম পাতাও দেয়, বেল পাতাও দেয়। এখন ধরুন ওই সময় যদি একটি গাছের থেকে পাতা ওই হোমযজ্ঞে পড়ে, ওই হোমযজ্ঞের আগুন কি ওই গাছের পাতাকে কি পোড়াবে না? আগুনের ধর্ম কি? পোড়ানো। তাতে ঘি দিয়ে যদি যজ্ঞে দেই তাহলেও সেটা পুড়বে, যদি ঘি দিয়ে না দিই তবু পুড়বে। কিন্তু পার্থক্য কোথায় জানেন? ঘি দিয়ে যদি পাতাটা দেই সেটা কিন্তু একটু বেশিক্ষণ ধরে পড়ে, আগুনটা দাউ দাউ করে ওঠে। কিন্তু গাছের থেকে যদি পাতা পড়ে সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে ছাই হয়ে যায়। তাই মূল বিষয়টা হচ্ছে ওই যজ্ঞ কুণ্ডটা হচ্ছে ভক্তি যজ্ঞ কুণ্ড, আর ওই ঘিটা হচ্ছে ভক্তি। ভক্তির সাথে নিজের দেহটাকে মিশ্রণ করে যদি আপনি ওই যজ্ঞে দেন তাহলেও কৃষ্ণ অনলে আপনি পুড়ে যাবেন। আর যে না জেনে ভক্তিটাকে যোগ না করেও যদি কেউ ওই ভক্তি কুণ্ডের মধ্যে যদি ঝাঁপ দেয় সেও পুড়ে যাবে। শাস্ত্র বলছে তুমি একবার যজ্ঞ কুণ্ডে পড়েই দেখো না, একবার যদি ওই যজ্ঞ কুণ্ডে পড়ে যাও ভগবান তার ভক্তি সোহাগা দিয়ে তোমাকে পুড়িয়ে দেবে। তোমার ওই ভক্তির প্রয়োজন নাই, আগে ভালোবেসে পড়ে তো যাও। কোথায় পড়বে? ভক্তি কুণ্ডে পড়বে। ওই ভক্তি কুণ্ডটা কোথায়? বারবার ঘুরে ফিরে বলছে একমাত্র ভক্তের চরণ হচ্ছে ওই ভক্তি কুণ্ড, যেখানে ভক্ত যদি একবার আশ্রয় নেয়, পাপী তাপিও যদি আশ্রয় নেয়, ভগবান তাকে ফেলে দিলেও ভক্ত কোনোদিন তাকে ফেলে না। বারবার যতদিন ঘুরে যাচ্ছে ভাগবত বারে বারে ভক্তের চরণ দেখিয়ে দিচ্ছে, একবারও কিন্তু গোবিন্দের চরণ বলছে না। বলছে গোবিন্দকে পাওয়ার মাধ্যমই হচ্ছে ভক্তের চরণ। আশ্রয় তত্ত্ব গ্রহণ না করলে কোনোদিন বিষয় তত্ত্বের কাছে যাওয়া যায় না। আশ্রয় তত্ত্বটা হচ্ছে, যদি গুরু আর শিষ্যের তুলনা করি, আশ্রয় তত্ত্ব হচ্ছে গুরুদেব, বিষয় তত্ত্ব হচ্ছে গোবিন্দ। রাধা কৃষ্ণের মধ্যে যদি তুলনা করি, আশ্রয় তত্ত্ব রাধারানী, বিষয় তত্ত্ব আমার গোবিন্দ। মা ছেলের মধ্যে যদি তুলনা করি, আশ্রয় তত্ত্ব হচ্ছে মা, বিষয় তত্ত্ব হচ্ছে সন্তান। জল আর নদীর সাথে যদি তুলনা করি, আশ্রয় তত্ত্ব হচ্ছে নদী, জল হচ্ছে বিষয় তত্ত্ব। ভক্তি আর প্রেমের সাথে যদি তুলনা করি, প্রেম হচ্ছে আশ্রয় তত্ত্ব, ভক্তি হচ্ছে বিষয় তত্ত্ব। দেখেছেন এই যে আশ্রয় তত্ত্ব, আপনি যদি জল পেতে চান নদীর কাছে যেতে হবে, সন্তানের খবর জানতে চাইলে মায়ের কাছে যেতে হবে, ভক্তি যদি পেতে চান তাহলে প্রেমের কাছে যেতে হবে। দেখুন
প্রত্যেকটাই আশ্রয়ের প্রয়োজন। দেখবেন পাখি সারাদিন আকাশে ঘোরাফেরা করলেও শেষ ঠিকানা কিন্তু পাখির ঘর, ওই ঘরটা কিন্তু পাখির আশ্রয়। তো ভগবান বলছে তুমি সারাদিন রাত মায়ার আকাশে ঘোরো, আর ফেরো দিন শেষে একবার গোবিন্দের চরণে যদি একবার বলো হে গোবিন্দ তোমার হলাম। তুমি মায়ার আকাশে ঘোরো তাতে দুঃখ নাই, একবার তুমি আত্মনিবেদন করো। এই আত্মনিবেদন করতে করতে একদিন সত্যিকার অর্থে তোমার আত্মনিবেদন হয়ে যাবে। এই যে বৃন্দাবনটা কে সাজিয়েছে? আমাদের নামযজ্ঞের আদি পিতাকে আমাদের গৌরহরি মহাপ্রভু হচ্ছে নামযজ্ঞের আদি পিতা। আর বাংলাদেশে নামযজ্ঞের প্রথম আদি পিতাকে নরোত্তম দাস ঠাকুর। খিতুড়িধাম রাজশাহী আমরা চিনি তো সবাই, তাই না? তিনি হচ্ছে বাংলাদেশে কীর্তন প্রচার করেছেন তিনি। আর নবদ্বীপ মানে ভারত এক কথায়, ওইখান থেকে সমগ্র পৃথিবীর প্রধান আদি পিতা হচ্ছে আমার মহাপ্রভু। মহাপ্রভু বলছে এই আসরটা এমন একটি আসর, এই আসরে কোনো ভেদাভেদ চলবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এই ভেদাভেদ চলবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র আমার ভেতরে আছে, আপনার ভেতরে আছে, সবার ভেতরে আছে। কে ব্রাহ্মণ, কে ব্রাহ্মণ? বলছে শাস্ত্র বলছে ব্রাহ্মণকে জানো, যার ভিতরে ব্রহ্মত্ব জ্ঞান আছে তিনি হচ্ছে ব্রাহ্মণ। যদি বলি তাহলে আমার ভিতরে যে আমি বললাম ব্রাহ্মণ আছে ক্ষত্রিয় আছে, প্রমাণ কি? যখন আমি ভাগবতের আলোচনা শুনবো এবং অধ্যয়ন করব তখন আমি ব্রাহ্মণ। যখন আমি আমার ষড়রিপুর সাথে যুদ্ধ করব তখন আমি ক্ষত্রিয়। ক্ষত্রিয়র কাজ কি? যুদ্ধ করা। যখন আমি গোবিন্দের সাথে প্রেম বেচা কিনা করব তখন আমি বৈশ্য। আর যখন আমি ভক্তের সেবা করব তখন আমি শূদ্র। তাহলে আমার ভেতরে এই চারটি বর্ণ বিদ্যমান। এই চারটি বর্ণ আমার ভেতরে আছে। সন্ধান পেয়েছে কে? যারা সন্ধান করতে জানে তারাই এর সন্ধান পেয়েছে। একটা আশ্চর্যের কথা বলি, আমি আমার গুরুদেব কান্তিবন্ধু ব্রহ্মচারীর একটি ছবি পোস্ট করেছিলাম ফেসবুকে। একজন সেখানে লিখেছে উনি কি ব্রাহ্মণ। ফেসবুক দেখে আমি তাকে আর কিছু বলতে পারিনি। ওই লোককে যদি আমি কোনোদিন সামনে পাই আমি কিছু কথা বলবো। একজন ব্রহ্মচারীকে কোনোদিন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য বলে শনাক্ত করতে হয়? বলুন, আপনাদের কাছে আমার প্রশ্ন হয়। একজন যে ব্রহ্মচারী তার ভেতরে কি ব্রাহ্মণ ক্ষত্রিয় জ্ঞান থাকে? থাকে না। বলছে বৈষ্ণব, তার উপাধিটাই বৈষ্ণব দিয়ে দিয়েছে, তার কোনো ওই ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা তার পরিচয় নয়। ব্রাহ্মণের 9টি গুণ আর বৈষ্ণবের শতগুণ, তার মধ্যে 26টি গুণ প্রধান। 26টি গুণের মধ্যে প্রধান হচ্ছে শান্ত স্বভাব। বলেছে বৈষ্ণব চিনবে কেমন করে জানো? এক গালে চর মারলে আরেক গাল এগিয়ে দিয়ে বলবে মারো, এই গালেও মারো। সে হচ্ছে বৈষ্ণব। এত সোজা নয়। আবার সোজা না, তারা যদি না থাকে পৃথিবীতে টিকে থাকতো না। ভাগবত বলছে কোটি জ্ঞানী মধ্যে একজন মুক্ত, কোটি মুক্ত মাঝে একজন শ্রেষ্ঠ, কোটি শ্রেষ্ঠ মাঝে একজন ভক্ত, কোটি ভক্ত মাঝে একজন বৈষ্ণব। দেবেরও দুর্লভ। কিন্তু তাহলে আমরা যে বলি আপনি ভক্ত আমি ভক্ত সবাই ভক্ত কেন বলি? কারণ শাস্ত্র বলেছে যে একজন শুদ্ধ ভক্তের পাশে যদি একজন বসে থাকে, পরশমণির ছোঁয়ায় যেমন লোহা সোনা হয়ে যায়, শুদ্ধ ভক্তের স্পর্শ পেলে অভক্ত
ভক্ত হয়ে যায়। কে বলতে পারে ওই কোটির মধ্যে যে একজন ভক্ত আছে, সেই ভক্তটা আমাদের মধ্যে বসে আছে? কারণ ভক্ত তো ভগবান ছাড়া আর কেউ চেনে না, তাই আমরা সবাইকে ভক্ত বলি। কিন্তু শাস্ত্র বলছে দেবেরও দুর্লভ, এত পরিমাণে কঠিন একজন ভক্ত পাওয়া। তাই বলছে ভগবানকে ভালোবাসতে গেলে শুদ্ধ চিন্তে ভগবানকে ভালোবাসো। যদি বলি আপনি যে বললেন ভক্ত দুর্লভ, তাহলে আমরা কোন ভক্তের কাছে গেলে ভক্তি পাবো? প্রশ্ন আসতে পারে তো। এমন একটি অপরাধ করেছিলেন গৌর নীলার মধ্যে একজন ভক্ত। সেই ভক্ত কি করেছে জানেন? দীক্ষা নেবেন, একটি মরা তুলসীর গাছ পুঁতে রেখেছে। দেখুন, একটা এই বিষয়টা একটু ধ্যান দেবেন। আমরা অনেক সময় এ ভক্ত না অভক্ত এমন একটা জ্ঞান ভিতরে আনি। একটি মরা তুলসীর গাছ পুঁতে রেখেছে, বলছে ভক্তের যদি চরণ ধোয়া জল যদি মরা গাছেও পড়ে, মরা গাছ জীবিত হয়ে যায়, শাস্ত্র বলে। তো এই ভক্ত চিন্তা করেছে আমি দীক্ষা নেব তার কাছ থেকে, যে গুরুদেবের চরণ ধৌত জল গাছের উপরে দিলে গাছ জীবিত হয়ে যাবে, সেই গাছ গুরুদেবের কাছে আমি দীক্ষা নেব। এমন করে অনেক গুরুদেব আসে, কারুর জলেই গাছ আর জীবিত হয় না। একদিন আস্তে আস্তে মহাপ্রভু তার ঘরে আসলেন। মহাপ্রভুর চরণ ধোয়ানো জল স্বাভাবিক, গাছ তো জীবিত হবে। তখন ওই শিষ্য বলেছে প্রভু আপনার কাছ থেকে দীক্ষা নেব। মহাপ্রভু বলছে আমি দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা লাভ করিনি। তখন একদম যৌবন প্রাপ্ত, সন্ন্যাসও নেননি, তার আগের ঘটনা। বলছে আমি দীক্ষা দেওয়ার মতো যোগ্যতা লাভ করিনি। তখন এই শিষ্য বলছে আপনি লাভ করেছেন। বলে তুমি বুঝলে কেমন করে? মহাপ্রভু তো অন্তর্যামী, সে তো জানে যে ভক্ত কি কাজ করেছে। মহাপ্রভু বলছে তুমি বুঝলে কেমন করে? বলছে প্রভু আমি দীক্ষা নেব, অনেক দিনের বাসনা। যে গুরুদেবই আসে সেই গুরুদেবের চরণ ধোয়া জল আমি গাছে ঢালি, গাছ আর সজীব হয় না। কিন্তু আপনার চরণ ধুলি এক বিন্দু ফোঁটা পড়ার সাথে সাথে গাছ সজীব হয়ে গেল। মহাপ্রভু বলছে আমি তো দীক্ষা দেবই না, যে গুরুদেবই তোমাকে দীক্ষা দিক তোমার জীবনেও উদ্ধার হবে না। কেন? কারণ তুমি অনেক গুরুদেবের ভিতরে তোমার অভক্তি চলে এসেছে, তাদেরকে তুমি গুরু হিসেবে তো আখ্যা করো নাই, এটা তোমার অপরাধ। অর্থাৎ তুমি যার কাছ থেকে দীক্ষা নিয়েছো বা যাকে ভক্ত ভাবছো, হঠাৎ করে যদি তাকে অভক্ত চেতনা ভেতরে আনো, তাহলে তোমার সম্পূর্ণ কৃষ্ণ ভক্তি তো চলেই যাবে, আবার যা সঞ্চয় করা ছিল সেটাও তোমার চলে যাবে। বলছে ক্ষুদ্র বৈষ্ণব অপরাধে কোটি কোটি পুণ্য ফলে বাদ হয়ে যায়। যদি বিন্দুমাত্র কৃষ্ণ ভজনে যদি অপরাধ থাকে, বলছে তুমি এই জ্ঞান এনো না যে ভক্ত না, এ ভক্ত না। এই জ্ঞান একমাত্র আনার অধিকার ভগবানের। তুমি ভেতরে এনো না যে ভক্ত না কে অভক্ত। ভগবান বলেছে তুমি শুধু ভালোবেসে যাও। কয়টা বাজে? 10:19। আমি কয়টার সময় বিশ্রামে দিয়ে দিব আমায় যদি একটু বলতেন, তাহলে আমার আলোচনা করতে সুবিধা হতো। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে আগামীকালকে তো নীলা কীর্তন, তাই না? আচ্ছা ঠিক আছে। এই যে আজ আমাদের এই ভক্ত সঙ্গটা হয়েছে, এই যে আজ বৃন্দাবনটা সেজেছে না, এই বৃন্দাবনের সাথে আমাদের মানব জীবনের একটা মিল আছে। কেমন? একটি শিশু যখন পৃথিবীতে আসে, আগেকার বাবা মায়েরা সংকল্প করতেন সন্তান নেবার জন্য ভগবানের কাছে। ঠিক তেমন এই বৃন্দাবনটা
সাজানোর আগেও কমিটির যারা ভক্তবৃন্দ আছে তারা সংকল্প করেন যে সামনের বছর অমুক তারিখে এই বৃন্দাবনটা সাজাবো। এই যে দেখতে দেখতে গোনা দিন ফুরিয়ে যে বৃন্দাবন সাজানোর সময় হয়ে যায়, ঠিক তেমন একটি শিশু যখন মাতৃগর্ভে আসে, ওই মায়ের গর্ভের সময়টা শেষ হয়ে সেও এই পৃথিবীতে আসেন। এই বৃন্দাবন দেখবেন 2-3 দিন যাই থাকুক না কেন নিমিষে কেটে যায়, তাই না? কিন্তু আসতে কিন্তু সময় লাগে 1টা বছর, কিন্তু শেষ হতে কিন্তু সময় লাগে না। তো শাস্ত্র বলছে একটি শিশু ভূমিষ্ঠ হতে তার 10 মাস সময় লাগে, কিন্তু এই পৃথিবীতে আসার পরে সে কয়দিন বাঁচবে বা কবে মরবে এটা একমাত্র ঠিক করার দায়িত্বে রয়েছে গোবিন্দ। এই বৃন্দাবনটা যেমন ভেঙে যাবে, ঠিক এই দেহ বৃন্দাবনটাও একদিন না একদিন ভেঙে যাবে। পার্থক্য শুধু এই বৃন্দাবনটা ভেঙে যাওয়ার আগে আমরা বুঝবো যে এই বৃন্দাবনটা ভেঙে যাবে, কিন্তু আমার এই দেহ বৃন্দাবনটা যেদিন ভেঙে যাবে এর আগাম বার্তা পাওয়া যায় না। অনেক সময় এমন হয় মরে যাবে সেই লোকও বেঁচে ফিরে আসে না? কারণ কেউ বলতে পারে না কখন তার আয়ুবেলা ডুবে যায়, কখন কে ফাঁকি দিয়ে চলে যায়, কেউ বলতে পারে না। ভগবান বলছে সদা নিজেকে প্রস্তুত রাখো। ভগবান বলেছে তুমি মৃত্যুর জন্য প্রস্তুত থাকো, মৃত্যুকে ভয় পেও না। কেন ভয় পাবে তুমি? আমি আছি তো। সারা বছর যদি আপনি পড়ালেখা ঠিক মতো করেন, পরীক্ষায় ভালো নাম্বার পাওয়ারই তো কথা। সারা জীবন যদি আপনি গোবিন্দের বিন্দু মাত্র সংকোচ প্রকাশ না করে যদি গোবিন্দের চরণে আত্মনিবেদন করে থাকেন, পরীক্ষিতের মতো আপনারও বলার কথা মৃত্যুকে ভয় করি না, একমাত্র গোবিন্দের চরণ পাবার আশায় যেন আমার দেহটা তার চরণে সমর্পণ হয়ে যায়। পরীক্ষিত মহারাজকে যেমন সুখদেব গোস্বামী বলেছিলেন মৃত্যুকে ভয় করো না, অনাসক্তির অস্ত্র দিয়ে তুমি আসক্তিকে ছেদ করে দাও। একবার যদি আসক্তি ছেদ হয়ে যায় তুমি গোবিন্দের চরণে আত্মনিবেদন করে দাও। তাই বলছে তুমি আত্মনিবেদনটা করো। পুলিশের কাছে যদি চোর হাত তুলে স্যালেন্ডার করে, পুলিশের বাবারও ক্ষমতা নাই গুলি শুট করার, ঠিক তেমন গোবিন্দের কাছে যদি কেউ দুবাহুলু তুলে একবার আত্মনিবেদন করে নেয়, ভগবান তাকে জন্ম জন্মান্তরের জন্য আপন করে নেয়। এর জন্য গোবিন্দ বলেছে তুমি আমার কাছে আত্মনিবেদন করো। আমরা সবাই গীতা পাঠ করি তো বাড়িতে, করি করি আমি একটা হাত তুলি তো কয়জন গীতা পাঠ করি? একটু বড় করে 2 হাত তুলে যারা পড়েন, পাপ হবে কিন্তু। এইভাবে তোলো, এইভাবে, তাহলে আমি হাতগুলো একটু গুনতে পারবো। 20টার বেশি হবে না, মানুষ তো 200-300 কম না। ঘরের পূজা আমরা সাধারণত মায়েরাই দেই, তাই না? বেশি বাবারা দেয় না, কারণ বাবাদের দরকার হয় না পূজা দেওয়ার। ভগবানের সাথে সম্পর্ক করে কি করব? ব্যবসার সাথে সম্পর্ক করলে টাকা আসবে, কথা সত্য কি না? গীতা পাঠ করতে হবে আমাদের সবাইকে। গীতায় কতগুলো শ্লোক আছে আমাদের? না, কম আছে, 700 শিওর? আচ্ছা, তার মানে ঠিক আছে, এই দিক দিয়ে ঠিক আছে, না হলে কেস করে দিতাম সবার নামে। আছে, অনেকে আছে, মাদারীপুরের অনেকে আছে যে এই বান্দারা সাক্ষী বলতে পারে না 700 শ্লোক আছে। এই যে আমাদের গীতা ভগবান যুদ্ধক্ষেত্রে অর্জুনকে দিয়েছেন, এমনি এমনি তো দেয়নি। এই জীবনটাও একটা যুদ্ধক্ষেত্রের মতো। এই যুদ্ধক্ষেত্রে যদি কেউ জয়লাভ করতে চায়
কেউ যদি এই জীবন যুদ্ধক্ষেত্র থেকে বৃন্দাবনে যদি কেউ প্রবেশ করতে চায়, সর্বপ্রথম থেকে ভাগবত নয়, সর্বপ্রথম থেকে গীতার আশ্রয়ে আসতে হবে। এই যে কিছুক্ষণ আগে আশ্রয় তত্ত্ব বিষয় তত্ত্ব বললাম না, এখানে যদি বলি তাহলে গীতা হচ্ছে আশ্রয় তত্ত্ব আর বিষয় তত্ত্ব হচ্ছে আমার ভাগবত। গীতার আদর্শে নিজের জীবনটাকে যদি উজ্জীবিত করতে না পারি, গোবিন্দের কৃপা হবে না। নিজেকে মনে করতে হবে আমি পরীক্ষিত, আমি অর্জুন। ভগবান শুধু অর্জুনকে বলেছে, ভগবান অর্জুনকে বলে না, আমাদের সকলকে অর্জুনের পক্ষ থেকে প্রশ্ন করেছে অর্জুন, সকলকে ভগবান উত্তর দিয়েছে অর্জুন ভাবা ভেবে। কেমন? শুধু অর্জুনই গীতার কথা শুনেছেন? শুধু তো অর্জুন শুনে নাই, আরো একজন শুনেছে। কে শুনেছে? গীতার প্রথম শ্লোক কার? হ্যাঁ, ধৃতরাষ্ট্রের। শিওর তো, তাই না? ভগবানের তো না, নাকি অর্জুনের? ধৃতরাষ্ট্রের। হ্যাঁ, ধৃতরাষ্ট্রের। ধৃতরাষ্ট্র সঞ্জয়ের কাছে জিজ্ঞাসা করে যে হে সঞ্জয়, যুদ্ধক্ষেত্রে কি হচ্ছে আমাকে বলো। একা খালি অর্জুনই শুনে নাই, ওর ধৃতরাষ্ট্রের মতো পাপিষ্ঠ গীতার জ্ঞান শুনেছিলেন। এখানেই জীব শিক্ষা, ঢুকতে হবে ধৃতরাষ্ট্রের মতো অন্ধ হয়ে গীতায় ঢুকতে হবে। মোক্ষ যোগে মোক্ষ লাভ করে অর্জুনের মতো গীতা থেকে বের হয়ে আসতে হবে, তবেই গীতা পাঠ করার সার্থকতা। বলছে কেউ যদি গীতা পাঠ করার সময় অর্জুনকে নিজের ভাবে, আমি অর্জুন, এই ভাবে যদি গীতা কেউ অধ্যয়ন করে প্রতিনিয়ত, একদিন দেখবেন সত্যি সত্যি আপনার রথের সারথি হয়ে গোবিন্দ আপনাকে গীতার ওই ঐশ্বরিক জ্ঞান দান করছে। তাই গীতা প্রতিদিন অধ্যয়ন করতে হবে। গীতা লাল কাপড় দিয়ে ঠাকুরের আসনে পেঁচিয়ে রাখার জিনিস নয়। গীতাকে অধ্যয়ন করতে হবে, আত্মস্থ করতে হবে, গীতাকে ধারণ করতে হবে। আপনার বাড়ির যে ছোট্ট শিশুগুলো আছে তার হাতে গীতা তুলে দিন, গীতার স্কুল তৈরি করুন। গীতা শিক্ষা লাভের এত প্রয়োজন। এখন আমাদের ধর্মটা একদম অধঃপতনে চলে গিয়েছে। অধঃপতনে চলে গিয়েছে কেমন জানেন? গীতা আমাদেরকে জীবন আদর্শ শিখায়, আমাদের কিভাবে জীবনযাপন করা উচিত, কিভাবে বড়দের সাথে ছোটদের সাথে আচরণ করা উচিত, সব কিছু গীতা। একই গীতা পড়লে আপনি সব উত্তর পেয়ে যাবেন। আজ এখানে ভাগবতের আসর সেজেছে, আমি প্রত্যেকটা জায়গায় বলি যে আমার বয়সী যারা আছো তারা কেন ভাগবতের আসরে আসো না? এটা আমার প্রশ্ন। কেন ইয়াং জেনারেশন, যারা আগামী প্রজন্মের যারা চাবিকাঠি, তারা কেন আসেন? আপনারা তো আসবেন, কারণ শাস্ত্র বলছে না, শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, বৃদ্ধ বয়সে কৃষ্ণ ভজে যমের তরাসে। মানে বৃদ্ধ বয়সে যমের ভয়ে সবাই কৃষ্ণ ভজন করে, যে ভজনের মূল্য নাই যদি বলি আপনারা কেউ আসবেন না। আসে কিন্তু পূর্ণাঙ্গ মূল্য নাই। ওই যে বলে না, যা যাওয়ার গেছেই চলে, খেদ করিস না আর তা বলে। মানে যা যাবার তো চলেই গিয়েছে, যেটুকু আছে সেটুকু গোবিন্দের চরণে সমর্পণ করলাম। কিন্তু যারা আমারও বয়সী, তাদেরকে যদি এই পথে এগিয়ে দেওয়া যায়, তারা ভবিষ্যতে কিন্তু আপনাদের জায়গায় আরো বেটার কিছু করবে, করবে না? আজ আমার বয়সে এখানে কজন ছেলে মেয়ে এসেছে একটু হাত তোলো তো। একজন দুজনের বেশি তো পাওয়াই যাবে না। এই যে আমার সামনে একজন দিদি ভাই বসে আছে, তাছাড়া আপনাদের প্রত্যেকের ঘরে বউ আছে, ছেলের বউ আছে, তারপরে মেয়ে আছে, ছেলে আছে। আপনারা প্রণামী দেন। শোনেন, আমি একটা কথা বলি, প্রণামী দেন কিন্তু কেউ কথা বলবেন না, একদম সাইলেন্ট মুডে আমার কথাগুলো শুনবেন। বলছে আপনাদের প্রত্যেকের ঘরে ছেলে মেয়ে আছে, তাদেরকে ভগবান কি শোপিস বানিয়ে রাখার জন্য ঘরে দিয়েছে? গোবিন্দের নাম গুণগান করার জন্য ভগবান আপনাকে সন্তানের মুখে মা ডাক শোনার মতো যোগ্যতা দান করেছে।
সেই সন্তানকে আপনি কৃষ্ণ পথের প্রতীক করছেন না? উত্তর দিতে পারবেন তো ভবের ঘাটে? উত্তর দিতে পারবেন না। কেন জানেন? ভগবানকে ভালোবাসার জন্য ভগবান আপনার পরিবার সজ্জন দিয়েছে। একজন কৃষ্ণ ভক্ত মা অভক্ত পরিবারকেও ভক্ত ফ্যামিলি করে দিতে পারে, কিন্তু আগে নিজেকে তো ভক্তিমতী হতে হবে। কথা বলো না, শোনো। তোমরা সবাই যাদের ঘরে সন্তান আছে প্রত্যেককে একটু কৃষ্ণ পথের প্রতীক করো। আমি একটা সত্যি কথা বলি, কালকে আমার মেডিকেলের পরীক্ষা। আমার কথা বলছি, আমি পরীক্ষা দিয়ে এসেছি, কালকে পরীক্ষা দিয়ে নরসিংদী যাব। তা আমার মা আমাকে যদি এখানে না নিয়ে আসলেও পারতো না। আমি যদি কমিটির লোকদের বলতাম, আর এমনি তো আমি একটু অসুস্থ, আপনারা যারা ফেসবুক চালান সবাই জানেন আমি অসুস্থ, যদি বলতাম কমিটির লোকরা কিন্তু রাজি হয়ে যেত, কিন্তু আপনাদের ভক্তের মনে ব্যথা লাগতো না যে মাতাজি আসলো না। ঠিক তেমন আমরা ভগবানকে কথা দিয়ে এই ধরাধামে এসেছি। আমরা যে ভগবানের কথা রাখছি না, ভগবানের কি কষ্ট লাগে না? ভগবানের মুখবিস্তৃত বাণী শোনার পরও নিজের জীবনকে ওই পথে ধাবিত করছি না, তার কি কষ্ট লাগে না? এই